ঠিক আছে। তুমি কি অমর? তুমি কি নিজের শরীর বদলাতে পারো? তুমি কি নিজের শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করতে পারো? এতগুলো প্রশ্ন। আমি সাধারণ মানুষের থেকে তো আলাদা, কিন্তু আমি অমরও নই। আমার প্রাণ পূর্বের জঙ্গলে নীলগিরির গাছে থাকা একটা টিয়ার মধ্যে আছে। যতক্ষণ ও বেঁচে আছে আমার কিচ্ছু হবে না। পরের দিন রাজকুমারী প্রিয়া এলে নয়না ওকে সব কথা খুলে বলে। এবার তো আমি তোমাকে, বাবাকে আর জেঠুদের অবশ্যই মুক্ত করব। প্রিয়া জঙ্গলে গেল। ও সেখানে একটা নীলগিরির গাছে থাকা টিয়াকে দেখতে পেল। ওই ওখানে, কিন্তু ও তো অনেক উপরে বসে আছে। প্রিয়া ওর পকেট থেকে একটা মিষ্টির টুকরো বের করলো আর গাছটার কাছে একটা পাথরের উপরে রাখলো। কিছুক্ষণের মধ্যে টিয়াটা নিচে নেমে এলো আর প্রিয়া লাফ দিয়ে ওটাকে ধরে ফেললো আর ঘাটটা মোটকে দিল। জাদুকর মারা গেল আর ওর সব জাদু নষ্ট হয়ে গেল আর সবাই মুক্ত হয়ে গেলেন। প্রিয়া নিজের আত্মীয়দের ফিরে পেল আর নিজের মা বাবাকেও। প্রিয়া 1 মাসের ভিতরেই মহলে ফিরে এলো, তাও আবার পুরো রাজ পরিবারকে সাথে নিয়ে। আর এরপর থেকে ওরা সব সময় একসাথে আনন্দে থাকতে লাগলো।